বছরে পশ্চিম ময়নবাড়ি গ্রামের রাস্তাঘাটের কোনো মেরামত হয়নি। বেহাল রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার পথচারী। জরুরি পরিষেবা থেকেও বঞ্চিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারাই। দেখা নেই বাঘুবর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শেরমান আলী, আর সেই ক্ষোভ এবার বাড়ছে মানুষের মনে একটু একটু করে। দেখুন, বাঘবর সমষ্টি এলাকার উত্তর মনবুরি গ্রামে ৭০ থেকে আমরা আপনাদের দেখাবো এখানকার কিছু দৃশ্য। উত্তর মনবুরি গ্রামে বিধায়ক শেরমান আলীর যে সমষ্টি, বিধায়ক শেরমান আলীর সমষ্টি দেখা যাচ্ছে যে যে উন্নয়ন নামে এক ঢাকঢোল বাজানো হয়েছে। খালি উন্নয়ন নামে পপুলার স্বরূপ যে চলাচলের ক্ষেত্রে নরক যন্ত্রণা ভোগ করছে এখানকার জনগণে। যে এক রাস্তা, তো রাস্তার যে ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন নিউজ লাইভ বাংলার দর্শকরা, এই রাস্তা হয়েছে আপনার উত্তর বাঘবর সমষ্টির উত্তর মনবুরির একটা রাস্তা। যে রাস্তায় দিয়ে হয়তো সকাল থেকে হাজার হাজার স্কুল কলেজের ছাত্রছাত্রী পার হয়, এই রাস্তা দিয়ে যে কোনো যে জরুরিকালীন অবস্থা অ্যাম্বুলেন্স যাওয়া আসার ক্ষেত্রে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। আর যার জন্য দেখা যাচ্ছে এখানকার জনগণে অনেক ক্ষুব্ধ হয়ে উঠছে যে বিধায়ক শেরমান আলী বিগত ১৫ বছরে কোনো ধরনের কাম কাজ করেন। আমি কিছু কথা আনবো, আমার সঙ্গে আছে এখানকার জনগণ উপস্থিত রয়েছে। আমি আপনার পাশে আইছি, কি বলবেন এই রাস্তার জন্য কিরকম অসুবিধা হয় আপনাদের? এখানে উত্তর মনবুরি গ্রামে আমাদের যেজন বিধায়ক ছিলেন শেরমান আলী সাহেব, উনি বিগত 15 বছরে উনি আমাদের এই গ্রামে 1 টাকার উন্নয়নের কাজ কাম উনি করে নাই। উনি এই উন্নয়নের নামে যে ঢাকঢোল বাজাইতেছে, উনি কোনো ধরনের কাজ কাম আমাদের এখানে করে নাই। আমাদের এখানে তার বাস্তব প্রমাণ, এখানে রাস্তা 3টা রাস্তা রয়েছে। আমি আপনাকে দেখাইলাম 3টা রাস্তায় উনি 15 বছরে উনি একটা ফুটা করি পর্যন্ত খরচা করে নাই উনির এমএলএ এলইডি থেকে বা এই অন্যান্য কোনো উন্নয়নের তরফ থেকে উনি কোনো ধরনের কাজকর্ম করে নাই। উন্নয়নের নামে উনি ঢাকঢোল বাজান শুরু করে দিয়েছে। উনার প্রত্যেকবার নির্বাচনের আগ মুহূর্তে উনি আমাদের গ্রামে ঢুকে বাইক দিয়ে সারা রাস্তা তন্ন তন্ন করে উনি দেখে যান, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যান। এই গ্রাম অঞ্চলের সহজ সরল সাধারণ মানুষদেরকে উনি এই প্রতিশ্রুতি দিয়ে উনি প্রত্যেকবার নির্বাচনে উনি ভোট আদায় করেছেন, কিন্তু উনি উন্নয়নের নামে উনি কোনো ধরনের কাজকর্ম উনি আমাদের গ্রামে করে নাই। এখানে একটা হাই স্কুল রয়েছে, আমাদের 1/2 কিলোমিটার দূরে একটা হায়ার সেকেন্ডারি রয়েছে। এই গ্রামে 2টা এলপি স্কুল রয়েছে, একটা স্বাস্থ্য উপকেন্দ্র রয়েছে। সেখানে মানুষ যাতায়াত করে, যাতায়াতের যেটা দুরবস্থা সেটা দেখলে আপনারা বুঝবেন কিরকম দুরবস্থা। সে কোনো ধরনের কাজ কাম আমাদের গ্রামে করেনি। অনেক কথা আসে এখানে। যেগুলা রাস্তা ভিতরিয়া যেগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা না হওয়া হয়ে আছে। তো খালি মানে নিউজ চ্যানেলে তার নিজা পোর্টাল আছে কি জানি, ওগুলোর থেকে বাজায় থাকে অমুক কাজ হয়েছে তমুক কাজ হয়েছে। কিন্তু আসলতে দেখবার গেলে আমাদের ময়নপুরি এখানে একটা এমই স্কুল আছে, 2টা জাতীয় বিদ্যালয় আছে, একটা সাব সেন্টার আছে। এখানে রাস্তা দেখেন, ভিতরের রাস্তা যেগুলো আছে একটাও হয় নাই। যথেষ্ট মানুষের সমাগম এখানে, কিন্তু খালি মাত্র গল্পতে আছে যে আমি এটা করছি ওইটা করছি। যথেষ্ট অবহেলা আছে তার। খালি ভোট আদায় করে, এই মিছা প্রতিশ্রুতি দিয়ে খালি ভোট আদায় করে। কিন্তু আমাদেরকে যথেষ্ট এখানে অবগত আমরা আমরা ভুগে আছি যে রাস্তাঘাটের জন্য যথেষ্ট মানে ভুক্তভোগী হয়ে আছে আর কি। নিশ্চিত দেখেন, আপনারা দেখে থাকেন নিউজ লাইভ বাংলা। আমি পরবর্তী সম্প্রচারে আরো কিছু কথা তুলে ধরবো, বাঘবর সমষ্টি এলাকার আরো কিছু কথা তুলে ধরবো। আপনারা দেখে থাকেন।